আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু আমি ঘরটা মুছে নিব। গতকালকে কিন্তু ঘরের অনেক কিছু ঠিক করা হয়েছে, যেমন একটা ফ্যান নষ্ট ছিল, ওই একটা নতুন ফ্যান লাগানো হয়েছে, আর বিভিন্ন ধরনের সুইচগুলিও ঢিলা হয়ে যাচ্ছিল আর কি, সুইচগুলিও কিন্তু অনেকটা চেঞ্জ করা হয়েছিল। তারপরে এইদিকে কিন্তু রাতের বেলা তেমন কিছু করা হয় না, তাই এইদিকে দুপুরবেলায় আর কি রান্না বাড়া করার পরে এইদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম। এই সময় কিন্তু আমার চোখে পড়ে এই যে দেখেন কতই না দাগ হয়ে আছে। এই দাগগুলো আমি কিভাবে তুলবো? এই দাগগুলো তোলার জন্য কিন্তু একটা বুদ্ধি করলাম। আমার কাছে কিন্তু আছে রক্সল। তো প্রথমবার কিন্তু আমি সাবান পানি দিয়ে এখানে তোলার চেষ্টা করতেছিলাম, হয় নাই দেখে কিন্তু রক্সল দিয়ে কিন্তু 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু উঠে যাবে। এই যে এখনই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে এই যে রক্সল দিয়ে রাখার পরে আমি কিন্তু একটা ব্রাশ ব্যবহার করেছিলাম, সেই ব্রাশ দিয়ে কিন্তু তুলে নিব। একটু সময় লাগতেছিল কিন্তু খুব সুন্দর করে উঠে যাইতেছিল, আর জায়গাটা তারপরে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা রুমের যে কোনো টাইলসই কিন্তু পরিষ্কার করতে পারবেন। ঘরের টাইলসগুলি সুন্দর থাকলে হাঁটতেও কিন্তু ভালো লাগে। আর এদিকে বিকাল থেকে কিন্তু শুরু করলাম আবার ব্লগটা। মেয়ে আর আমি কিন্তু বের হয়ে গেছি, একটু টেইলারে যাব, আর তার সাথে কিন্তু আপনাদের একটু সুইমিং পুলেও ঘুরিয়ে নিয়ে আসবো। কারণ এদিকে দেখেন মেয়ে আমার সাথে গেলে দেখেন ও কিভাবে আমার ব্যাগটাও নিয়ে নিয়েছে। এখানে একটা ড্রেস বানাতে দিচ্ছিলাম, ড্রেসের কিন্তু জামার মধ্যে কিন্তু লেস লাগিয়েছে, কিন্তু সেলারে কোনো ডিজাইন দেয় না, তাই এখানে আবারও নিয়ে আসলাম। আর এদিকে দেখেন বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট কিভাবে কাদা কাদা হয়ে আছে। তো এখান থেকে একটা মেয়ে বলতেছিল যে আসো এখানে একটু ঘুরে যাই, কিন্তু প্রায় বিকাল হয়ে আসছে। মা মেয়ে চলে আসলাম দা ব্লু ওয়াটারে। তো এখানে কিন্তু এসে দেখলাম তেমন কোনো মানুষ নেই। এটা কিন্তু আমার বাসার সামনে হওয়াতেও কিন্তু আমাদের তেমন আসা হয় না। তো আজকে বিকালে একটু মোটামুটি কিন্তু আমাদের ঘোরাও হয়ে গেল। তো এই যে এখানে মা মেয়ে একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর মেয়ে এসে বলতেছে চলো মা আমি একটা ড্রেস নিয়ে আসি, এখানে গোসল করতে পারবো। মেয়ে এসে কিন্তু 2 দিন আগেও এখানে গোসল করে গেছে। আর এখানে কিন্তু জনপ্রতি 1 ঘন্টা 200 করে আর কি এখানে সুইমিং করতে পারবেন। তো এখানে চেঞ্জ করার জায়গাও কিন্তু আছে, কিন্তু একটা জিনিস আমার অনেক মিস লাগতেছিল, এখানে কোনো কফি শপ কিংবা কোনো খাবারের দোকানই ছিল না। তো ওইটাই মেয়ে বলতেছে যে এখানে আসলে তো একটু খাওয়া দাওয়া তো করতে পারতাম। তো অবশ্যই কিন্তু এখানে কাজ চলতেছে, অবশ্যই কিন্তু আপনারা আসবেন। আশা করি আগামীতে আরও বেশি সুন্দর হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে ছোটোখাটো অনুষ্ঠানও করতে পারেন, গায়ে হলুদ, জন্মদিন, এমন ছোটোখাটো অনুষ্ঠানও কিন্তু এখানে করা যায়। পানিটা কি পরিষ্কার, আপনারা কিন্তু সপরিবারে মিলে কিন্তু চলে আসতে পারেন, বন্ধুরা কিন্তু এভাবে আসতে পারেন। এখানে বেশ সিকিউরিটি থাকে, কোনো প্রবলেম হওয়ার কোনো বিষয় নেই। যেখানে চেঞ্জিং রুমও আছে, আশা করি সামনে আরও বেশি সুন্দর হবে। আর মাঝে মধ্যে এখানে ঘুরতে আসতে পারবো। বাসার সামনে থাকাতে কিন্তু আমাদের সুইমিংয়ে আসাই হয় না, কিন্তু একটু মেয়েকে নিয়ে একটু ঘুরে গেলাম। বিকালটা অনেক বেশি ভালো কাটতেছিল। আর এখানে বিভিন্ন ধরনের গাছও লাগানো আছে, আরও বলতেছিল গাছ টাছ লাগাবে। আর দোতলার কিন্তু কাজ চলতেছে, কাজটা আশা করি যখন শেষ হবে আরও বেশি সুন্দর দেখা যাবে। তো মেয়েকে নিয়ে কিন্তু খুব সময়টা বেশ ভালোভাবে কাটিয়ে কিন্তু বিকালটা শেষ করলাম। অবশ্যই আপনারা আসবেন। আর আপনাদেরকে ঠিকানাটা বলে দিই, এটা হলো আমিরাবাগ ফরমা নতুন রাস্তা বললে কিন্তু নিয়ে আসবে দা ব্লু ওয়াটারে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।